হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 হন্ডা ইউনিকর্ন 160। টাইটেল থাম্বনেল থেকে আপনারা বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু যেহেতু কোম্পানি এখানে অনেক কিছু আপডেট দিয়েছে, আপডেটগুলোর ব্যাপারেও আপনাদেরকে বলবো কি এখানে চেঞ্জ হয়েছে, ফিচারে কি এখানে অ্যাডিশন হয়েছে, প্রাইস এখন কত আপনাকে পে করতে হবে, স্পেসিফিকেশন, মাইলেজ, কালার্স, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 160cc সেগমেন্টে এই বাইকটা কেনার যদি আপনার প্ল্যান হয়ে থাকে, ইনফ্যাক্ট এই বাইকটাকে যদি কম্পিটিশনের সাথে কম্পেয়ার করা হয়, বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে যেতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর আশেপাশের এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি হন্ডা প্রোডাক্ট কিনতে চান ইনক্লুডিং বিগ উইং শোরুমকে, আপনি প্লিজ কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলস অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করবো রিভিউ অফ অল নিউ 2025 হন্ডা ইউনিকর্ন 160। দেখুন, সবথেকে প্রথমে কিটা আপনাদের দেখিয়ে দিই, যেখানে কোনো রকমের কোনো চেঞ্জ পাবেন না, মোটামুটি নর্মাল কি যেরকম আগে পাচ্ছিলাম সেরকমই। কিন্তু 2025-এর মডেল চেঞ্জ তো এখানে হয়েছে, 4 থেকে 5টা বড় এখানে চেঞ্জ হয়েছে, সেটা আপনাদের বলবো। কিন্তু তার আগে কালারটা আপনাদের বলে দিই, আগের মতন এখনও কিন্তু মোটামুটি আপনি 3টে সেম কালার পাচ্ছেন, রেড, ব্ল্যাক অ্যান্ড দেন গ্রে। ঠিক আছে, এবার রেডটা যেহেতু বেশি অ্যাট্রাকটিভ লাগলো আমার, সেজন্য আপনাদের জন্য আপনি বলতে পারেন আমি এখানে রিভিউর জন্য এটা নিয়ে এসেছি। এবার চেঞ্জেস ব্যাপারে কথা বলি। সবথেকে প্রথমে ফ্রন্ট ভিউটা দিয়ে স্টার্ট করি, আর যেই আমি এখানে কিন্তু কিটা অন করছি, অল এলইডি হেডল্যাম্পের সেটআপটা আমি এখানে পাচ্ছি। আর সবথেকে বেস্ট ব্যাপার কি জানেন, এটাকে অপারেট করার জন্য আমার ইগনিশনটাকে এখানে অন করার দরকার নেই। এই দেখুন, হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ আলাদা করে, এই যে হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইট। ঠিক আছে, এবার এটাকে আমরা এখানে অফ করি। আচ্ছা, অফ করবো না, নেক্সট যে সেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখানে এই যে এই অল ডিজিটাল মিটার কনসোল, দো ইটস নট ব্লুটুথ, কিন্তু SP 125 160 কনসোলটাকে সেম করে দেওয়া হয়েছে, আর SP 160 কনসোলটা এখন এখানে নিয়ে আসা হয়েছে। একবার অফ করে যদি আমি আপনাদেরকে দেখে অন করে দেখাই, পুরো এখানে একটা সোয়াইপ নিচ্ছে, ABS সেন্সার, ম্যাল ফাংশন লাইট, নিউট্রাল পজিশন সেন্সার আছে, ট্যাকোমিটার আছে, RPM মিটার, গিয়ার পজিশন সেন্সার, স্পিডোমিটার, ফিউল গেজ সেন্সার আছে, ওডোমিটার আছে, টাইম আপনাদের দেখাচ্ছে। আর এখানে এই বাটনগুলো ইউজ করলে ব্যাটারি ভোল্টেজ আর ট্রিপ, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে নেক্সট আপডেট সেটা হচ্ছে SP 125 SP 160 মতন এখানেও সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট, যেটা সেটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার এটাকে অফ করে দিয়েছি অলরেডি। নেক্সট যে চেঞ্জ, ইঞ্জিনে হালকা একটা চেঞ্জ হয়েছে বলতে পারেন। এখানে OBD2B এই যে সেন্সারটা, এটা এখানে পুট করা হয়েছে, সো দ্যাট এটাকে যেন আরও বেশি বলতে পারেন পলিউশন ফ্রি করা যায়। এরপরে নেক্সট আপডেট সেটা বলবো অ্যাবাউট ওয়েট। আগে যেটা 140 ছিল, এখন 1 কিলো কমিয়ে মোটামুটি 139 কিলোগ্রাম হয়েছে। আর তারপরে যেটা হচ্ছে সবথেকে বড় আপডেট বলতে পারেন, সেটা হচ্ছে প্রাইসের। যদি আমি আপনাদেরকে অ্যাপ্রক্সিমেটলি ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসেবে বলি, উইদাউট অ্যাক্সেসরিজ প্রাইস মোটামুটি ছিল হচ্ছে, র প্রাইস যদি বলুন তাহলে সেটা হচ্ছে 1,38,800। কিন্তু এখন যদি দেখেন, মোটামুটি বলতে পারেন 6 থেকে 7,000 টাকা পর্যন্ত বেড়েছে, 1,45,500 পর্যন্ত বা 1,45,350 পর্যন্ত আপনি এখানে অন রোড পেতে পারেন। এটা কিন্তু উইদাউট অ্যাক্সেসরিজ বলছি। ঠিক আছে, এবার অ্যাক্সেসরিজ হিসাবে কিন্তু প্রাইসটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা, এই প্রাইসে যেটা বললাম সেটা কিন্তু অ্যাকর্ডিং টু মাই এরিয়া কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল বলেছি, আপনার এরিয়াতে ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স আর RTO চার্জেস। সো আপনার এরিয়ার যদি প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানে প্রাইসের সাথে রিপ্লাই করা। এবার এই যে 4-5টা বড় চেঞ্জ হয়েছে, ওটা আপনাদেরকে বলে দিয়েছি। এর বাদে আর কি পাচ্ছেন চলুন সেটা দেখে নিই। দেখুন, ফ্রন্টে যদি দেখেন, হন্ডার এখানে ব্র্যান্ডিংয়ের সাথে এই যে বলতে পারেন এই এখানে যে আপনি শিলটা পাচ্ছেন, ঠিক আছে, ভাইজারটা বলতে পারেন আগের মতন, এখানে খুব একটা চেঞ্জ হয়নি। আগের মতন এখনও বলতে পারেন ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার অন বোথ দ্য সাইজ, এটাও সেম। সাসপেনশন যদি দেখেন, এখনও 31 mm রাখা হয়েছে। এটা কি 37 mm হওয়া উচিত ছিল কিনা নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আগের মতন এখনও বলতে পারেন সেম ভালো একটা তাগড়া মাডগার্ড, আর এখনও কিন্তু আগের মতন টায়ারটাকেও সেম রাখা হয়েছে। আমি আপনাদেরকে এখানে দেখিয়েও দিতে পারি, এই যে 80/100 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 17 না কিন্তু 18 ইঞ্চেস। এবার এটা কি 90 বা 100 হওয়া উচিত ছিল, এটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আগের মতন এখনও সিঙ্গেল চ্যানেল ABS, জাস্ট ফ্রন্টে আমরা এখানে ABS পাচ্ছি, বাট আগে কিন্তু এন্ডিউরেন্স পেতাম না, ইফ আই এম নট রং, এখানে ক্যালিপারে, যেটা আমরা এখন পাচ্ছি। বাট তার বাদে 240 mm ডিস্ক আগেও পেতাম, এখনও পাচ্ছি, এখানে কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, এরপরে পাওয়ার হাউস অফ দ্য বাইক, ইঞ্জিনে যদি আমি এখানে যাই, তাহলে 162.7cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিনেটেড ইঞ্জিন এখানে আমি পাচ্ছি। পাওয়ার ফিগারও তেমন কিন্তু কোনো চেঞ্জ হয়নি, মোটামুটি যেরকম আপনারা আগে এখানে 13.4 PS পাওয়ার পেতেন, এখনও সেটাই আছে। টর্ক যেরকম আগের মতন পেতেন 14.58 নিউটন মিটারের, সেটাই এখনও পাচ্ছেন, তেমন কিছু চেঞ্জ কিন্তু এখানে হয়নি। আর যেরকম SP 160-তে কিকস্টার্ট সরিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোম্পানি এখনও পর্যন্ত সরায়নি। এরপরে যদি দেখেন এই ফুটরেস বা ব্রেক লিভারের কোয়ালিটি, তাহলে কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। আর এবার ইঞ্জিনের ব্যাপারে কথা হচ্ছিল, এক্সস্ট সাউন্ডটা শোনাবো, কিন্তু
মাফলার কাভারটা যদি দেখেন মেটালিক, আর এটাকে ওই একটু ব্ল্যাক ফিনিশে রাখা হয়েছে, ঠিক আছে, ম্যাট ব্ল্যাক ফিনিশ, হালকা একটু গ্রেইশ টাইপের। এবার আওয়াজটা আপনাদেরকে আমি সব থেকে প্রথমে এখানে এক্সস্ট সাউন্ডে শুনিয়ে দিই। আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, খুব একটা কিছু চেঞ্জ হয়নি OBD2B হওয়ার জন্য। এবার আপনাদের কীরকম লেগেছে প্লিজ কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আর আগের মতন এখনও কিন্তু এই যে বাল্ব যে ব্যাপারটা, এখানে টেল ল্যাম্পে এটা এখনও পাচ্ছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, টার্ন ইন্ডিকেটার, LED বলতে পারেন বাল্বের সামনের মতনই। আর এখানেও দেখতে পাচ্ছেন রিফ্লেক্টার আছে কিন্তু। অ্যান্ড দেন টেল ট্যাডিটা যেহেতু যথেষ্ট বড়, ওই কাদা মাটির থেকে অনেকটা বাঁচাবে বর্ষার টাইমে। রিয়ারে যদি দেখেন এখানেও কিন্তু টায়ার কোনো রকমের চেঞ্জ কোম্পানি করেনি, 100/90 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 130 mm অফ ড্রাম ব্রেক। আর যেরকম কোম্পানি এখানে স্টিকারিং করছে, মনোশক বলতে পারেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আগের মতনই এখানে পাচ্ছেন, এখানে কোনো চেঞ্জ হয়নি। তারপরে যদি আপনি এর লেফট পোর্শনে আসেন, আগের মতন এখনও লেডিস ফুটরেস্ট, সারি গার্ড উইথ দিস ক্লোজ চেন সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার উইথ 5-speed গিয়ার বক্স, কমপ্লিটলি কিন্তু আপনি এখানে সেম পাচ্ছেন। এরপরে যদি দেখেন এখানে কিন্তু এই যে গ্র্যাব হ্যান্ডেলটা, এটাও কিন্তু আগের মতোই আছে, কিন্তু সিটটা যদি দেখেন স্ট্রেট সিট 798 mm এর। আপনার হাইট যদি 5'4" থেকে 5'5" পর্যন্ত হয়ে থাকে, আরামসে ম্যানেজ করতে আপনার বাইকটাকে কোনো অসুবিধা হবে না। কুশনিং ভালো কতটা আগে চালানোটা আমি আপনাদেরকে বলবো। আর তার সাথে দেখুন 13 লিটারের একটা কমপ্লিট আপনি এখানে মেটালিক ট্যাঙ্ক পাচ্ছেন উইথ দিস 3D হন্ডা লোগো অন ইট। মাইলেজ মোটামুটি 45-50+ আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। এবার এটাকে আমি এখানে অফ করে দিই। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন বলতে পারেন এখানে ক্লাস লিডিং 187 mm আপনি কিন্তু এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও পাচ্ছেন। আর ওয়েট অলরেডি বলেছি 1 কিলোগ্রাম কমে এখন আপনারা এখানে 139 কিলোগ্রামের পাচ্ছেন। এখানে দেখুন হ্যান্ডেল বারটাতে তেমন কিছু চেঞ্জ হয়নি, কনসোলটার ব্যাপারে আপনাদের বলেছি। অ্যান্ড দেন কীরকম ফিল আগে চালানোটা আমি বলবো আপনাদের। আর হ্যাঁ, হাই বিম লো বিম 5 লাইটের সুইচ আপনি এখানে পাচ্ছেন, টার্ন সিগন্যাল অন ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। ইঞ্জিন কিল সুইচ আছে, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে আমি অলরেডি শুনিয়েছি। আর তারপরে এখানে এই বলতে পারেন মিরারটা কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে আপনাদেরকে কিন্তু আমি আগের চালানোর টাইমে এটা বেটারভাবে বোঝানোর চেষ্টা করবো। চলুন তবে রাইডে যাওয়া যাক। তবে বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা স্টার্ট করা যাক অফ নিউ 2025 হন্ডা ইউনিকর্ন 160। এবার দেখুন সিট হাইট ইজ 798 mm অ্যাপ্রক্স। ও উল্টো সাইড দিয়ে লোকজনরা আসবেই। যাই হোক, যখন বসছেন দেখুন সিটটা কিন্তু ইজ অন দ্য সফটার সাইড, ঠিক আছে, মানে একটু যদি আপনি SP 160-র সাথে কম্পেয়ার করেন বা 125-এর সাথে কম্পেয়ার করেন তাহলে এটা কিন্তু একটু সফটই আপনার মনে হবে। আর যথেষ্ট স্পেসিয়াস কিন্তু, হ্যাঁ, আপনি বা প্লেনের কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। আর পাটা দেখুন যথেষ্ট সামনের দিকে, আর আপনি কিন্তু এখানে অনেকটাই আপরাইট বসছেন। আচ্ছা, হ্যান্ডেল বারটা দেখতে লম্বা চড়া মনে হতে পারে, কিন্তু যখন ধরছেন না আপনি বুঝতে পারছেন যে অনেকটা কিন্তু কম্প্যাক্ট, ওই যে ফিলটা ওটাও কিন্তু আপনি এখানে পাচ্ছেন। খুব একটা যে চওড়া ফিল ওটা কিন্তু আপনি পাচ্ছেন না, ঠিক আছে। আর তবে চলুন এবার স্টার্ট করা যাক। আর এখানে কিন্তু ক্লাচটা ইজ একটু বলতে পারেন ওই সফটওয়্যার সাইডেই রাখা হয়েছে, ঠিক আছে। এবার মোটামুটি চলুন স্টার্ট করা যাক। আর এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, আর এই দেখুন থার্ড গিয়ার, দেখতে পাচ্ছেন। দেখুন যেরকম পাওয়ার দেওয়া হয়েছে এখানে 13-13.5 PS, এই পাওয়ার হিসেবে যদি দেখেন ইনিশিয়াল রেসপন্সটা কিন্তু যথেষ্ট ভালো। এবার এটার ব্যাপারে আগে আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করব, তারপরে এটার ব্যাপারে আরও কথা বলবো পারফরমেন্স, যে কতটা বেটার আপনাকে এটা পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে। আর বন্ধুগণ তবে এই যে ব্যাপারটা, এই দেখুন কর্নার করতেও কিন্তু আপনার খুব বেশি যে অসুবিধা হচ্ছে তা কিন্তু নয়, ঠিক আছে। মানে আমি খুব বেশি স্পিডে এটাকে বলবো না একদমই, কিন্তু যেরকম মানে এই 15-20 স্পিডে যদি আপনি এরকম করে ঘোরাতে চাইছেন আমার মনে হয় না আপনার কোনো অসুবিধা হওয়ার এখানে কথা, ঠিক আছে। আর এই ব্যাপারটার পরে এবার দেখুন ক্লাচটা আমি অলরেডি বলেছি একটু সফটওয়্যার সাইডে, আর গিয়ার শিফটিং হালকা একটা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফট কিন্তু আরামসে হচ্ছে, খুব একটা প্রবলেম কিন্তু আপনার এখানে হচ্ছে না, ঠিক আছে। আর চলুন তবে এবার যে পারফরমেন্স টেস্ট বা অ্যাক্সেলারেশনটা সেটা করা যাক, তারপরে এটার যে পারফরমেন্স সেটার ব্যাপারে আমরা আগে কথা বলবো। বন্ধুগণ দেখুন এই বাইকটা কিন্তু মোটামুটি আপনার ওই কমিউটিংয়ের জন্য বেশি ইউজ করবেন, সো 60 থেকে 80 পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। উইল স্টার্ট উইথ 3 হর্নস। অলরেডি হ্যাভ কেপ্ট ইট অন ফার্স্ট গিয়ার। $60 crossed. Time for 80 now. 80 also crossed. দেখুন বন্ধুগণ সোজা একটা কথা, যে এখানে ভাইব্রেশন যেটা মোটামুটি 90 পর্যন্ত চলে গেলেও ফিল হবে না, ঠিক আছে। কমফোর্টেবল ক্রুজিং স্পিড ফর হাইওয়েজ 100 থেকে 110 পর্যন্ত কিন্তু আপনারা মেনে চলতে পারেন, ঠিক আছে। আর তারপরে যদি আপনাদেরকে আমি বলি অ্যাবাউট মাইলেজ মোটামুটি 50+ পর্যন্ত অনেক জায়গাতে আপনি এক্সপেক্ট করতে পারেন। আর দেখুন স্টেবিলিটি কোনো প্রবলেম নেই, কিন্তু ফ্রন্ট বা রিয়ারে যদি 10-10 mm করেও টায়ার সাইজটা বাড়িয়ে দেওয়া হতো আমার মনে হয় আর একটু বেটার হতে পারতো, তাই না। আর ইঞ্জিন হিটিংয়ের কোনো প্রবলেম নেই। এবার দেখুন আমি 4th গিয়ারে রেখে 26-এ চালাচ্ছি, ইঞ্জিন স্টলিংয়েরও কোনো প্রবলেম নেই। তো যদি আপনি ট্রাফিকও থাকেন এই স্পিডে চালাতেও আপনার কিন্তু কোনো রকমের অসুবিধা হওয়ার কোনো কথা নয় বন্ধুগণ। তবে এবার কথা যেটা
বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। এটাকে মোটামুটি নিয়ে যাব 60 পর্যন্ত, পেছনে কেউ নেই, অ্যান্ড 68-এ ব্রেক করেছি। দেখুন আমি বলবো, দেখুন ব্রেকিংটা এখানে 240 mm ফ্রন্ট ব্রেক, যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবিএস ইন্ট্রুশন বুঝতে পারিনি, তার মানে এটা না যে ব্রেক খারাপ বা সেরকম কিছু, হয়তো ফেসটা তো না সেজন্য এবিএস আসেনি, কিন্তু আমি বলবো যদি অন্তত 270-76 mm এর ডিস্ক যেরকম আমরা এখানে SP160-তে পাচ্ছি, ওটা পেলে হয়তো আরও বেটার রেসপন্স আমি এখানে পেতাম, কিন্তু ওভারঅল ফ্রন্ট ব্রেকিংটা ভালো, ঠিক আছে। এবার দেখুন রিয়ারের যে ব্রেকটা সেটাকেও ইউজ করে দেখি মোটামুটি ওই রকমই স্পিডে 61-এর রিয়ার ব্রেকটাকে ইউজ করেছি। এই যে ওই প্রোগ্রেসিভ নেচারেরই হালকা একটা স্পিড কাট ডাউন ওই ফিলটাই আছে, কিন্তু এবার দেখুন এটা স্লিপ করেনি রিয়ার টায়ারটা, কিন্তু স্লিপ করবে না তার তো কোনো গ্যারান্টি নেই, এবিএস নেই। এটা থেকে বাঁচার জন্য কি করবেন, রিয়ারের সাথে সাথে আপনি ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করবেন, সেটাও করে দেখায় ওই 60 স্পিডে 66-এ ইউজ করেছি, পেছনে কেউ ছিল না দেখেই করেছি। দেখুন আমার মনে হয় ওভারঅল যে ব্রেকিংটা যথেষ্ট ভালো, কিন্তু যদি ফ্রন্টে ওখানে 270 বা 76 mm এর ডিস্ক হতো তাহলে আমার মনে হয় আরও বেটার আমরা রেসপন্স পেতাম, ঠিক আছে। এবার দেখুন যেটা বলবো ওটা হচ্ছে অ্যাবাউট ওভারঅল সাসপেনশন ফিল। দেখুন আপনি যদি হাই স্পিড, টপ স্পিড বা স্ট্রেট লাইন স্টেবিলিটি দেখেন যথেষ্ট ভালো, কোনো রকমের প্রবলেম নেই। ইনফ্যাক্ট আমি এটা বলবো যে আপনি যদি উবার খাবার পাই পথল রাস্তাতে যান তাহলেও কিন্তু আপনি অনেকটাই এটা অ্যাবজর্ব করবে ওই গাড্ডাগুলোকে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ যদি এক্সট্রিম গাড্ডাতে যান তখন হালকা কিন্তু আপনার কোমরে ওই ঝটকাটা এই বাইকটা কিন্তু ফিল করাবে, ঠিক আছে। সো এই ব্যাপারটাও আপনার সাথে কথা হয়ে গেল। দেখুন আমি বলবো ওভারঅল ফ্রন্ট হোক বা মিড, এটাকে বলবো যে আমি মিড সাইডে রাখা হয়েছে, ঠিক আছে, মানে সফট থেকে মিডের ভেতরে, যাতে ইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ান কন্ডিশন যাতে আপনার কোনো রকম এখানে যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আর অলরেডি বললাম যদি হাই স্পিড, টপ স্পিড বা হালকা ফুলকা কর্নারিং বা স্ট্রেট লাইন স্টেবিলিটিতে আপনার কোনো অসুবিধা হওয়ার এখানে কোনো কথা নেই। আর ওভারঅল যদি ফিল দেখেন 1 কিলোগ্রাম কমানো হয়েছে, তার জন্য এমন কিছু কিন্তু ওয়েটের ডিফারেন্স আপনি বুঝতে পারছেন না, ওয়েট কীরকম কি অলরেডি ওয়াকারাউন্ডের টাইমে আপনাদের বলেছি। রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো, কিন্তু আপনাকে এখানে রিয়ার ভিউ দিচ্ছে, ওটাতে আপনার কোনো প্রবলেম হওয়ার এখানে কোনো কথা নেই। আর তারপরে যদি দেখেন এখানে কিন্তু স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, মোবাইল চার্জিং পোর্ট, রাতে রাইড করার জন্য এলইডি লাইট, যথেষ্ট আপরাইট বসছেন, সিট ইজ স্পেশিয়াস, সিট ইজ ভেরি কমফোর্টেবল। সো আমি বলতে পারি দেখুন ডেলি রাইড সিটি কমিউটসের জন্য তো ইউজ করবেনই, কিন্তু ওকেশনে যদি কোনো দিন মন হয় না আমি একটু লং রাইডেও বেরোতে চাইছি, আমার মনে হয় বিকজ অফ দিস 160cc ইঞ্জিন আপনি যেতে পারেন, ঠিক আছে। সো এই একটা ব্যাপার কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে আমি বলবো, ঠিক আছে। আর দেখুন এবার মোটামুটি বাইকটার ব্যাপারে কি আছে না আছে অনেকটা কথা হয়ে গেছে, চলুন আমরা কনক্লুশনে যান, দেন দেখি যে ওভারঅল যদি এই বাইকটাকে মানে কম্পেয়ার করা হয় এই কম্পিটিশনের সাথে বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ তবে এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, কতটা কেনা এই বাইকটা ঠিক হবে। দেখুন বাইকটাকে দেখলে যদি আপনি ওভারঅল ফিল দেখেন, সিট দেখেন, টায়ার, ব্রেকিং, ঠিক আছে, হুইল, প্রতিটা জিনিসে আপনি দেখতে পাবেন যে ওই কমিউটিং ব্যাপারটা আছে, এভরিডে রাইডের ব্যাপারটা আছে, কমফর্টের ব্যাপারটা আছে। এই ব্যাপারটা যদি দেখেন আমার মনে হয় আপনার এটাকে কম্পেয়ার করা উচিত উইথ 150cc বাইক, যেখানে প্রাইস মোটামুটি মানে এর থেকে বেশি হলেও পাওয়ার ফিগার ওই কমিউটিংয়ের সেগমেন্টের কথাটা বলছি, যেরকম পালসার 150 আসছে, আমি কিন্তু N150 কথা বলছি না, পালসার 150 বা বলতে পারেন এক্সট্রিম 160 আর 2 এর সাথেও কম্পেয়ার করতে পারেন, কিন্তু ওটার আবার যদি দেখেন, ঠিক আছে, ওখানে কিন্তু আবার ওই চাকা মোটাই ব্যাপারগুলো আছে, ওটার সাথেও কম্পেয়ার করছি না, কিন্তু কম্পেয়ার করবো অ্যাপাচে 160 2 এর সাথে, ঠিক আছে। বিকজ ওখানে যদি আবার দেখেন তাহলে, বিকজ আমি এখানে যদি বলতে পারেন পালসার 150-এর সাথে কম্পেয়ার করি তাহলে অ্যাপাচের সাথে একটু কম্প্যারিজনটা করা উচিত। এবার প্রাইস যদি দেখেন তাহলে কিন্তু আবার অ্যাপাচে হোক বা ওই পালসার 150 দুটোই কিন্তু 1,50,55 মধ্যে প্রাইস, ঠিক আছে, এর থেকে বলতে পারেন 10-15 হাজার টাকা বেশি। কিন্তু যখন এখানে আসছে না, দেখুন আমি আবার বলবো মানে রাগ মে কমিউটিং, আপনি এখানে টায়ার দেখুন, হুইল দেখুন, ঠিক আছে। আপনার যদি এটা প্রয়োজন হয়ে থাকে যে আমার ডেলি কমিউটিংয়ের জন্য আপনার বাইক প্রয়োজন, ঠিক আছে, অনেক বেশি স্পিডের আপনার দরকার নেই, ফ্যামিলির সাথে রাইড করবেন, ভালো একটা সিট, কমফোর্টেবল একটা সিট, কমফোর্টেবল রাইডার পজিশন, ভালো মাইলেজ, অ্যান্ড টপ অফ অল হন্ডার রিলায়েবল ইঞ্জিন, এই জিনিসটা আপনার দরকার। আর সাথে আপনি মডার্ন বেসিক ফিচারগুলোও কিন্তু কম্প্রোমাইজ করতে চাইছেন না। ফর এক্সাম্পল এখানে যেরকম বলতে পারেন অল ডিজিটাল এখানে কনসোল দিয়ে দিয়েছে, রাতে রাইড করার জন্য ভালো এলইডি ল্যাম্প দিয়ে দিয়েছে, এই জিনিসগুলোর প্রতিও আপনি কম্প্রোমাইজ চাইছেন না, আবার মাইলেজও ভালো চাইছেন উইথ হন্ডাস রিলায়েবল ইঞ্জিন। দেখুন আমার মনে হয় এই যে ট্রাইড অ্যান্ড টেস্টেড মডেল ইউনিকর্ন 160 আপনার জন্য কিন্তু একটা ভালো প্রোডাক্ট হতে পারে। কিন্তু হ্যাঁ যদি একটু স্পোর্টি রাইডার পজিশন চান, যদি একটু ভালো টপ স্পিড চান, তাহলে আমার মনে হয় অ্যাপাচের সাথেও যেতে পারেন, বা এখানে পালসার 150ও আসছে তার সাথেও আপনি যেতে পারেন। এবার যদি ওই দুটোর সাথে কম্প্যারিজন আপনার প্রয়োজন হয়ে থাকে এই বাইকটার সাথে, নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে রাইড কম্প্যারিজনটা অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি শেয়ার করার। এবার দেখুন এই বাইকটার পজিটিভ নেগেটিভ সব কিছু আপনাদের সাথে বলে দিয়েছি, এবার আপনাদের কী মনে হচ্ছে আফটার আপডেট এই বাইকটা কিনবেন নাকি আর যে দুটো বাইক বলেছি সেই দুটো বাইকের মধ্যে কোনো একটা বাইক কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি বন্ধুগণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভাইয়ের কাজ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগের ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।